This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছো .7টা। সকাল সকাল একটা প্রমিস করে রাখি, সারাদিন সব খবর সবার আগে, সব ছবি সবার আগে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেবো আমরা, টিম টিভি9 বাংলা। আমাদের উত্তরবঙ্গে যারা রয়েছেন সহকর্মীরা, তারা তো রয়েছেন। এই কলকাতা থেকে বিশেষ টিম পৌঁছে গেছে সেখানে, উত্তরবঙ্গের স্টুডিও হয়েছে, দেখাবো একে একে। দেশ জুড়ে লোকসভার প্রথম দফার ভোট, 21 রাজ্যে 102টি আসনে ভোট গ্রহণ। সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণ প্রক্রিয়া, শেষ হবে সন্ধ্যে 6টায়। প্রথম দফায় বঙ্গের 3 কেন্দ্র, কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে ভোট। মোতায়েন 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। 737টা স্পর্শকাতর বুথে বাড়তি নজর নির্বাচন কমিশনের তরফ থেকে, বাড়তি নজর দেওয়া হচ্ছে কোচবিহারের দিকেও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, যাবো সিজারের কাছে। সিজার, ঘড়ির কাঁটা .7:02 ছবিটা দেখি আগে চট করে। দেখো, এই মুহূর্তে আমি দিনহাটায় দাঁড়িয়ে রয়েছি। কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনে কোথাও এই দিনহাটা জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিনহাটা কেন্দ্র করেই কিন্তু এই কোচবিহার কেন্দ্রে যে কোনো ধরনের অশান্তি ঘটতে পারে, এই আশঙ্কাটা বারবার তৈরি হয়েছে। কারণ আমরা নির্বাচনের আগেও দেখেছি এই দিনহাটা কেন্দ্র করেই কিন্তু একের পর এক অশান্তি তৈরি হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। উদয়ন গুহকে ইতিমধ্যেই, যেটা নির্বাচনী বিধি অনুসারে, তিনি তার বিধানসভার ক্ষেত্রের বাইরে যেতে পারবেন না। এবং দিনহাটাকে কেন্দ্র করে এই কারণেই সব থেকে বেশি আশঙ্কার জায়গা, কারণ দিনহাটাতেই বাড়ি হচ্ছে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর সম্মুখ সমরের আগে বিভিন্ন সময় এই জেলাকে উত্তপ্ত করে তুলেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, উদয়ন গুহ বেলা 8টা নাগাদ তিনি সামনে দিনহাটা গার্লস স্কুলে সেখানে ভোট দিতে যাবেন এবং তারপরে তিনি এলাকায় কোথাও যেতে পারেন। এখনো স্পষ্ট নয় তিনি এলাকায় কোথাও যাবেন কিনা। যেটা দিনহাটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত্রির থেকে বেশ কয়েকটি অশান্তির ঘটনা ঘটেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই অশান্তি কতটা বাড়ে সেটা যেমন দেখার, তার পাশাপাশি 112 কোম্পানির যে কেন্দ্রীয় বাহিনী এই জেলায় মোতায়েন করা হয়েছে, এই কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে, সেই 112 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সেই অশান্তি কিভাবে রোখে, অর্থাৎ ইলেকশন কমিশন সেই আশঙ্কার জায়গাটা কিভাবে বন্ধ করে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সহমত হবে। দেখো, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে প্রার্থী হয়তো জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কিন্তু নিশীথের সঙ্গে হয়তো রাজনৈতিক লড়াই উদয়ন গুহর। একদমই, কারণ আমরা এর আগে দেখেছিলাম যে 2021-এর নির্বাচনে নিশীথ প্রামাণিক এই বিধানসভাতে তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু তার পরবর্তী উপনির্বাচনের ক্ষেত্রে দেখা গেল 1 লাখের বেশি ভোটে উদয়ন গুহ জয়ী হন এবং সেই জায়গায় ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের যে নিজের বুথ, সেখানেও কিন্তু উদয়ন গুহ জয়ী হয়েছিলেন। অর্থাৎ এই যে রাজনৈতিক দ্বন্দ্বটা, কোথাও এই দিনহাটার বুকে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের যে একদম ব্যক্তিগত স্তরের যে লড়াই, সেই লড়াই কিন্তু বারে বারে গোটা কুচবিহার কেন্দ্রের এই নির্বাচনে বারবার প্রতিফলিত হচ্ছে এবং তার প্রতিফলনেই কিন্তু বারবার বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে এবং অশান্তির ঘটনা ঘটেছে। এবং সেই জায়গায় এই দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের লড়াই আজকের দিনে কতটা বিরূপ প্রভাব ফেলে, অর্থাৎ আজকের দিনে কতটা অন্যরকম আবহাওয়া তৈরি করে, সেটা কিন্তু একটা বড় আশঙ্কার জায়গা, যে আশঙ্কাটা কিন্তু মাথায় রাখছেন ইলেকশন কমিশনের কর্তারাও এবং সেই কারণে কুচবিহারের প্রতি তাদের নজর অনেক প্রথম থেকেই রয়েছে। একদমই নজর আমাদের থাকবে। সিধা ছিল উদয়ন গুহর বাড়ির সামনে থেকে নিশীথ প্রামাণিক, তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী সায়ন্ত। তোমার কাছেও যাই। নিশীথ প্রামাণিক নিঃসন্দেহে বড় নাম, এই মুহূর্তে নিশীথ প্রামাণিক কি বাড়িতেই আছেন? দেখো, গতকাল একটা গুরুতর অভিযোগ তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারপরে বিজেপির রিঅ্যাকশন আমরা পেয়েছি। সকাল থেকে ছবি কি দেখছো? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিধায়ী সাংসদ নিশীথ প্রামাণিক, রাজ্য বিজেপি নেতৃত্ব যে কটি আসন তাদের জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, তার মধ্যে অন্যতম হচ্ছে কোচবিহার। আর সেই কোচবিহারের নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট প্রার্থী যখন দাঁড়িয়েছে, তো স্বাভাবিকভাবেই কোচবিহার বিজেপি নেতৃত্ব তাদের জয়ের ব্যাপারে নিশ্চিত হবেই। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত থেকে কোচবিহার যে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে, তার মধ্যে কিন্তু তুফানগঞ্জ এবং দিনহাটায় কিন্তু সবথেকে বেশি এখন মতো অভিযোগ এসছে। গতকাল রাতে যে অভিযোগ করেছেন উদয়ন গুহ, দিনহাটার তৃণমূল
বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই এলাকায়, অর্থাৎ আমি তোমাকে দেখাবো আমার ক্যামেরাপার্সন অমিতের মাধ্যমে, যে এই কোচবিহার এলাকায় নিশীথের যে ভেটাগুড়িতে বাড়ি, সেই বাড়িতে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ওর দোতলায় এবং নিচে হচ্ছে কিন্তু তার ওয়ার রুম। আচ্ছা, এইখানেই তার যে বিজেপি কর্মীরা তারা গোটা ভোট বিষয়টি পরিচালনা করছে। বারবার করে বিভিন্ন বুথ থেকে ভোট নিশ্চিত হচ্ছে কিনা সেগুলো বিভিন্ন সময় খবর আসছে। এবং নিশীথ প্রামাণিক কিন্তু এখন বাড়িতেই আছেন। তিনি আর 1 ঘন্টা খানেকের মধ্যে তিনি বেরোবেন, নিজের যে বুথ রয়েছে তার বাড়ির সেই বুথে ভোট দিতে যাবেন। এবং তুমি অমিত সেই ছবি দেখাচ্ছে, তুমি দোতলার ছবি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওর ওয়ার রুম। অর্থাৎ এই ওয়ার রুমেই দেখতে পাচ্ছ বেশ কয়েকজন তার বিজেপি কর্মীরা দাঁড়িয়ে আছেন। ওইখান থেকেই মূলত ভোট পরিচালনা করছেন নিশীথ প্রামাণিক। এই ইতিমধ্যেই বহু বিজেপি কর্মী সমর্থকরা এসছেন, তারা নিশীথ প্রামাণিককে যে ভোট এখন পর্যন্ত নির্বিঘ্নে হচ্ছে সেই রিপোর্টই দিয়ে গেছেন বলে সূত্রের খবর। নজর থাকবে, শান্ত, নজর রাখো। আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের আপডেট। জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ভালোবাসা মোড়ে 86 নম্বর বিজেপির বুথ অফিসে হামলা। রাতের অন্ধকারে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তুমি দেখতে পাচ্ছ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এবং তার অন্তর্গত ভালোবাসা মোড়, সেই ভালোবাসা মোড়ের পার্শ্বস্থ বিজেপির যে বুথ অফিস ছিল যেখান থেকে ভোট পরিচালনা করা হয়, তুমি দেখতে পাচ্ছ সেই বুথ অফিস কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা জ্বালিয়ে দিয়েছে সেই অভিযোগ কিন্তু এখানকার বিজেপি কর্মীরা করছেন। সরাসরি সেই ছবি TV9 বাংলা এক্সক্লুসিভলি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে বেঁধে বুথ অফিস তৈরি করা হয়েছিল, ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল। সেই ক্যাম্প অফিস কিন্তু সম্পূর্ণ অগ্নিবিধ্বস্ত হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে বলা চলে। এবং তার পাশেই কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু ক্যাম্প অফিস অস্থায়ীভাবে গড়েছেন এবং সেখান থেকে তারা ভোট পরিচালনা করছেন। যে ছবি তোমাকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি, তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির ক্যাম্প অফিস। কখন দেখলেন? আমি ভোর 4:20 এখানে এসেছি সব কিছু রেডি করার জন্য। দেখি যে আমার এখানে কিছু নেই, সব কিছু জ্বালিয়ে ব্যানার। আমার সবচেয়ে বড় দুঃখ স্যার যে যিনি একজন ক্যান্ডিডেট তারও ব্যানার জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারও ফ্ল্যাগ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো ফ্ল্যাগ আর কারা করেছে বলে মনে করেন? না, কারা করেছে বলতে এখন চোখে না দেখলে তো কিছু বলতে পারছি না, ঠিক আছে? না দেখলে তো আমি সিধা আরোপ করতে পারি না। হ্যাঁ, এখানে যদি সিসিটিভি আমি দেখছি, কোনো জায়গায় সিসিটিভি থাকলে ফুটেজ বার করতে। এখান থেকে বুথ কত দূরে? এখান থেকে 500 মিটার দূরে বুথ। 500 মিটার দূরে বুথ। রাজ্য পুলিশ মোতায়েন আছে, কেন্দ্রীয় বাহিনী আছে? তারা আছে তো কোথায়? এখানে দেখলো না এখানে কি হয়েছে? আমি গেছিলাম বলার জন্য ওখানে, তো তারা তো তাদের কাজে ব্যস্ত। একেবারেই দেখো শুভজিৎ, তারা যে অভিযোগটা করছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে বাঁশ সেখানে কিন্তু অগ্নিসংযোগ একদমই। সুমন, সঙ্গে দেখো, তুমি যে ছবি দেখালে ডাবগ্রাম ফুলবাড়ির, আরেকটা ছবি দেখাই। তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বক্সিরহাট থানার পুলিশ। তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সবার আগে আমরা এই ছবি দেখাচ্ছি। সুমন, ছবি দেখতে দেখতে কথা বলি। একেবারে দেখো, এই যে জায়গা অর্থাৎ 12 কোদালি, এটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি এবং এই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী কার্যালয় তৈরি হয়েছিল সেটাকে কিন্তু জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যে কটা জায়গায় বিজেপি খুব স্ট্রং হোল্ড রয়েছে তার মধ্যে এই 12 কোদালি কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য। আর এটি তুফানগঞ্জ কেন্দ্রের মধ্যে অন্তর্গত এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ফলে এই যে জায়গা, আমরা গতকালকে দেখেছি যে এখানে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তারা হামলা করেছিল বিজেপির উপরে। আর আজকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় অর্থাৎ ভোটকে পরিচালনা করার যে কার্যালয় তৈরি হয়েছে 12 কোদালিতে, সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, আক্রমণ প্রত্যাক্রমণ ছিল, সব মিলিয়ে কিন্তু কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বড় কিছু তেমন না হলেও এই সমস্ত ঘটনার খবর কিন্তু আমরা পাচ্ছি। যেটা তুমি বললে যে সবার প্রথম আমরাই এই খবর ব্রেক করলাম যে তৃণমূলের কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তুফানগঞ্জের এই 12 কোদালিতে। মানে সুমন কল্যাণ, দেখে মনে হচ্ছে তো মার পাল্টা মার চলছে, মানে যেটা 12 মাস ধরেই চলে আর কি কোচবিহারে। একেবারে দেখো, এই ছবি কিন্তু একদমই নতুন নয়, পরিচিত ছবি। তবে অন্যান্যবার যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখেছি তুলনায় কম হলেও আচ্ছা, এবার কিন্তু সেই ছবিটা অনেকটাই আস্তে আস্তে কিন্তু কোথাও যেন মিলছে। বেশ, নজর থাকবে, নজর রাখো।